আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন তো হচ্ছে সামারের প্রায় লাস্ট মান্থ চলতেছে। অলরেডি কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে। এখন বিকেলবেলা বের হলে কিন্তু আগের মতো তেমন একটা গরম লাগে না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আমরা হচ্ছে এই সেজন্য একটা সামার পার্টি করেছি, যেখানে সব পরিচিত আপুরা সবাই এসেছে। তো আমরা হচ্ছে এক একজন এক এক ধরনের খাবার নিয়ে এসেছিলাম। তা আমি হচ্ছে একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর চটপটি করে নিয়ে গিয়েছিলাম। আর অন্য সব আপুরা কেউ পোলাও রান্না করেছিল, কেউ আবার হচ্ছে চিকেন রোস্ট, ডিম, তারপর হচ্ছে ভর্তা, খিচুড়ি, মানে অনেক অনেক খাবার হয়েছিল। তো এখানে আমরা সব খাবারগুলোকে এক এক করে চাদরে গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের এমনিতেই একটু লেট হয়ে গিয়েছিল, তো আমরা আর দেরি করতে চাচ্ছিলাম না। বাচ্চারাও যেহেতু আমাদের সাথে ছিল, ওদেরও তো ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখানে কিন্তু একটা ওড়নাতে প্রথমে আমরা খাবারগুলো রাখি, কারণ আমরা হচ্ছে বড় চাদর নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো আরেকটা আপু এসেছে, ওই আপুটা চাদর নিয়ে আসার পরে এই যে আমরা এখন হচ্ছে বড় চাদরে সবগুলো খাবারকে ওইদিকে নিয়ে গোছগাছ করে ফেলি। এই তো ওড়না থেকে কিন্তু এখন আমরা সব খাবারগুলোকে বড় যে চাদরটা আমরা নিয়ে এসেছিলাম ওই চাদরে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতেছিলাম। তো ছোট ওড়নাতে তো সবাই মিলে বসতে পারবো না, এজন্য হচ্ছে খাবারগুলোকে ওই বড় চাদরটাতে নিয়ে গেছি। এই যে আমাদের সব খাবারগুলো দেখেন, এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। ওখানে তো সব এলোমেলো হয়েছিল, দেখতে তেমন একটা ভালো লাগতেছিল না। তো এই তো আমাদের সবগুলো খাবার খুব সুন্দর করে আমরা বড় চাদরে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে খাবার খাওয়ার আগে সুন্দর করে পরিপাটি করে না গুছিয়ে রাখলে কিন্তু খাবারগুলো দেখতেও অত ভালো লাগবে না আর খেতেও না। তো এক একজন তো আমরা এক একটা খাবার নিয়ে এসেছি, এত হিউজ পরিমাণের খাবার হয়ে গিয়েছিল যে আমরা দুপুরে লাঞ্চ করার পরে যে আমরা যে ফুচকা নিয়ে গিয়েছিলাম, তো অন্য আরেক আপু সমোসা নিয়ে এসেছে, পুডিং, আরো আরো খাবার যে ছিল আমরা ওগুলো খেতেই পারিনি। মানে এত আমাদের পেট ভরে গিয়েছিল, অত খাবার আর আসলে অনেক যখন খাবার নিয়ে আসা হয় তখন কিন্তু পেটে এত জায়গাও থাকে না সব ধরনের খাবারগুলো খাওয়ার জন্য। সবাই বাচ্চাদেরকে খাওয়াও, হ্যাঁ একটু একটু করে বাচ্চাদেরকে খাওয়া শুরু করো, আর একজন শুধু বাকি আছে। আন্টি কি নিবেন? নেন, এই তো আমরা এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের কেটেছিল, অনেক ভালো লেগেছে। আমি প্রথম ভাবতে পারিনি যে আমি এত অল্প সময়ের মধ্যে সব আপুদেরকে বলার পরে সবাই এত টাইমিং মেনটেন করে সুন্দর মতো এসেছে। খুব ভালো লেগেছে আসলে। সামারটা চলে গেলে এত সুন্দর বিকেল বা দিন পাওয়াই যাবে না। কয়েকদিন পর থেকে তো দেখা যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, চাইলেও তখন আমরা তেমন একটা বাইরে বাইরে ঘুরতে পারি না। এই যে আমাদের সব মজার মজার খাবারগুলো আর সুন্দর মিষ্টি আপুরা সবাই দেখেন কত সুন্দর করে বসেছে খাবার খাওয়ার জন্য। আর বাচ্চাগুলো এত কিউট, সবাই আমাদের সাথে সুন্দর করে বসে খাবারগুলোকে এনজয় করতেছে। তো আমরা সবাই মিলে চা খেয়েছি, একটু একটু করে ফুচকা, তারপর হচ্ছে কেক, আবার বাচ্চাদেরকেও কেকটা কেটে দিয়েছি। সবাই মিলে আমরা অনেক অনেক এনজয় করেছি। তো সামারটা আসলেই আমরা আসলে এই ধরনের পার্টি করতে পারি, এনজয় করতে পারি। তো আজকের এই ছোট্ট ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।